হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন তাওয়াক। চলুন শুরু করি। যেজন্য আমি নিয়ে এনেছি দুইটা একদম ফ্রেশ চিকেন ব্রেস্ট, যেটা হোল চিকেন ছিল আমার কাছে। ওখান থেকে আমি দুইটা চিকেন ব্রেস্ট কেটে নিলাম এবং কি এটাকে স্কোয়ার আকারে কাটবো, চিকেনের মাছ দিয়ে কেটে লম্বালম্বি ভাবে। তারপরে এটাকে মানে চতুর্দিকে সমান থাকে এরকম পিস করতে হবে আমাকে। যদি খুব বেশি বড় চিকেন ব্রেস্ট হয় সেক্ষেত্রে আপনাকে এটাকে 3 পিস লম্বালম্বি ভাবে কেটে তারপর যে টুকরা টুকরা করে নেবেন। আমরা সাধারণত যেরকম চিকেন কারি করে থাকি তার চেয়ে এটা ছোট হবে। এটা বোনলেস চিকেন, এরকম হলেই হবে। আমরা খুব একটা বড় করব না, খুব একটা ছোট করব না। খুব একটা বড় করলে সেক্ষেত্রে কুক হতে একটু সময় লাগবে, খুব একটা ছোট করলে তখন এটা ড্রাই চিকেনে পরিণত হয়। ইয়েস, এটা ঠিক আছে আমাদের জন্য। আমরা মোটামুটি যেটা চাইতেছি সেরকমই হইতেছে। এখন আসি, এখন হলো মেরিনেডের পালা। সেক্ষেত্রে আমরা ইউজ করব লেমন, গার্লিক, তারপরে যায় হলো জিঞ্জার, সল্ট, ব্ল্যাক পেপার, পাপরিকা এন্ড সাওয়ার ক্রিম। আমরা 1 বাই 1 দিতেছি। গার্লিক এন্ড জিঞ্জারটা 1 চামচ করে দিলেই হবে। আর আমরা যেটা বলতে পারি যে গার্লিক এন্ড জিঞ্জার খুব একটা বেশি না, যেটা চামচ দেখছেন এটা খুবই ছোট পোর্শনের একটা চামচ, তো ওইভাবে হিসাব করে খুব একটা বেশি লাগবে না। এন্ড সল্ট এন্ড ব্ল্যাক পেপার, আপনারা যেরকম সল্ট খান, যেরকম আপনারা স্পাইসি খেয়ে থাকেন সেই পরিমাণে আপনারা ব্ল্যাক পেপারটা অ্যাড করবেন। পাপরিকাটা এই জন্য দেওয়া যেন একটু কালারফুল হয়, পাপরিকাটা ইউজ করা আর কি। তো সেক্ষেত্রে আপনারা পাপরিকাটা দিয়ে দিবেন। আমি একটু নাইস কালার করব, সেক্ষেত্রে আমি বেশি পাপরিকা দিয়ে দিছি অ্যাকচুয়ালি, মোর দেন স্পুন বা স্পুন অ্যাবাউট লাইক দিস। এন্ড ইয়োগurt দেব 2 স্পুন, ছোট স্পুনে 2 স্পুন। যেমনটা দেখতেছেন 2টা স্পুন। এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণে 1 থেকে 1.5 চামচ, 2 চামচের বেশি না কখনোই। এখন ভালোভাবে এটাকে মিক্স করতে হবে। মিক্স করে এটাকে কভার করে ফ্রিজের মধ্যে রেখে দেব at least half an hour. If you have time you can have it more than 2-3 hour even. এবং কি বলা যায়, মানে একদম 1 রাত যদি রাখতে পারেন তাহলে আরো মাচ বেটার। যেমনটা দেখছেন একদম থিকনেস একদম কমও হয় নাই, বেশিও হয় নাই। নাইসলি কালার, নাইসলি ম্যারিনেট, একদম অল দ্য ওয়ে চিকেন কটেজ। এখন কভার করে আপনারা এটা রেখে দেবেন। এটার সাথে সাথে কুক করলে একটু টেস্টটা ভালো আসবে না আপনার জন্য, সেক্ষেত্রে আপনি একটু ম্যারিনেট করবেন। এখন চিকেন তাওয়া কিন্তু বিভিন্ন ভাবে করা যায়। এটা ফ্রাই প্যানে কুক করা যায়, এটা গ্রিলে কুক করা যায়, এটা ওভেনে কুক করা যায় এবং কি এটা কোনো ভেজিটেবল ছাড়া কুক করা যায়। কিন্তু আমি ভেজিটেবলটা লাইক করব এবং কি আপনারা ভেজিটেবলটা চাইলে এটাকে আপনি নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি একটু ভেজিটেবল বলতে আমি রেড পেপার এন্ড অনিয়ন নিয়ে নিয়েছি। তো সেক্ষেত্রে শুরু করা যাক। আমি এখন এটা বর্ষদের মতো করে তৈরি করব। যেমনটা দেখতেছেন চিকেন বর্ষিদ। ভেজিটেবলটা এই জন্য দেওয়া, অনলি চিকেন যখন খাওয়া শুরু করব তখন শুধু চিকেন যখন খাবেন অনলি চিকেন, এটা আসলে খুব একটা ভালো রেজাল্ট দেবে না। এখন চিকেনের সাথে যদি আপনি একটু লিটল বিট যদি আপনি একটু কি বলে ভেজিটেবলের একটু স্পাইস পান, ভেজিটেবলের ফ্লেভার পান, কারণ এই রেড পেপারটা একটু লাইট, আমাদের দেশে মরিচের মতো না, একটু লাইট একটা মরিচের একটা স্পাইস দিবে আপনাকে, তখন এটা মাছ টেস্টি মনে হবে। যার কারণে আমি ভেজিটেবলটা ইউজ করতেছি, আপনি নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে 2টা স্টিক হয়েছে,
তো সেক্ষেত্রে আপনারা ফ্যামিলি মেম্বার অনুসারে এটাকে বড় পোর্শনে করতে পারেন 2, 4, 6, 8 হোয়াটএভার, বাট এটা একজনের জন্য একটা ভালোভাবে এনাফ আসলে। অনেক বড় বড় সাইজ, যদিও খুব একটা ছোট দেখা যাইতেছে কিন্তু এত ছোট না, এটা খুবই বড়। আর যেটা প্লেট দেখতেছেন খুবই বড় প্লেট। এখন আমরা এটাকে আমি আজকে এটা ওভেনে কুক করব। ওভেনে কুক করব এই জন্য একটু হেলদি ওয়েতে খেতে চাই। গেলে হলে একটু ফ্যাট গুলা লেগে থাকবে বা তো একটু অয়েলি থাকবে, একটু ফুরে যাবে। তো অতটুকু ঝামেলার দিকে আমরা যাব না, কারণ আসলে আমরা পোড়া জিনিস খাই, ওভার কুক, তারপরে যাই আমরা তেল খাই, সেটাও ব্যাড। তো ওভেনে হলে সুবিধা হলো কি তেলের ঝামেলা থাকবে না, এবং কি আপনি যখন গ্রিলে যখন এটা দিবেন তখন এটা গ্রিলে কিছু সাইড এটা বার্ন হবে। তো আমি ওটা চাচ্ছি না, ডাইরেক্টলি ওভেন। এটা অলরেডি ফ্রি হিটে আছে। এটা মেক শিওর করবেন যে আপনি কোল্ড হিটে দিবেন না, কোল্ড থাকলে এটা দিবেন না। আমরা 25 মিনিটস দেব 40 ডিগ্রিতে। No, sorry, 40. It's gonna be 400. Less or more. You can have it 350. You can have it 400. 400 actually is much more. But আমি প্রথমে একটু 400 দিচ্ছি, কারণ আমি একটু কারণ জুসি থেকে একটু বেশি, কারণ 300 একটু ভালো জুসি হয়, কিন্তু 400 একটু ড্রাই এন্ড জুসির মাঝামাঝি থাকে। আমি ঠিক সেই ফ্লেভারটা পাওয়ার চেষ্টা করব। যেমনটা গেলে একটু সাইডটা একটু বার্ন থাকে, ভিতরে একটু নরম থাকে, সেম থিং এইরকম চাইতেছি আমি আর কি। আমার কাছে কিছু এক্সট্রা ভেজিটেবল ছিল, এখন ভেজিটেবল গুলো সাইডে দিয়ে দিলাম। যেমনটা বলছিলাম আর কি, এটা অনেক বড়, দেখেন ওপেনও ঢুকতেছে না। হতে থাকুক, স্টার্ট। হ্যাঁ, এর মাঝে আমি কিছু ভেজিটেবল, একটা ছোট স্মল পোর্শন অফ সালাদ তৈরি করব। আপনারা সালাদ দিয়ে এটা খেতে খুবই মজা হবে, আসলে খুবই মজা হবে। একদম বেসিক কিছু সালাদ যেগুলো আমরা সচরাচর খেয়ে থাকি, নাথিং এক্সট্রা, যেগুলো সাধারণত হাতের নাগালে পাওয়া যায়। এরকম কিছু চিকেন, সরি, এরকম কিছু ভেজিটেবল। যেমনটা আপনি দেখতেছেন আমার কাছে টমেটো, অনিয়ন আর রেড পেপার আছে। রেড পেপার বলতে যেটা আমাদের দেশে ক্যাপসিকাম যেটা আর কি, ওটা। আমি রেড পেপারটা একটু বেশি পছন্দ করি। রেড পেপার মধ্যে একটু বেশি ঝাঁজ থাকে, যে ইয়েলো পেপার বা গ্রিন পেপারে কিন্তু ঝাঁজটা, মরিচের ঝাঁজটা একটু কম থাকে। আমি রেড পেপারটা একটু ওই জন্য লাইক করি। অনিয়ন, দ্যাটস ইট। আর আমরা একটু সস ইউজ করব, আপনারা দেখতে পারেন, সেটা হলো রেঞ্জ সস বা সিজার ড্রেসিং হলো আপনাদের কাছে হবে। যে কোনো একটা ড্রেসিং দিলে হবে, কিছু না থাকলে একদম মায়ো দিলেও হবে। আর যদি একেবারে কিছু না থাকে তাহলে জাস্ট অলিভ অয়েল, সল্ট এন্ড ব্ল্যাক পেপার, দ্যাটস ইট। এখন আমি 350-এ নিয়ে আসছি। যেমনটা বললাম প্রথমে একটু আমি দেখেন একটু ড্রাই করার চেষ্টা করছি, যেমন সাইডটা একটু ড্রাই হয়েছে। এখন একটু টার্ন করে দিই। তো এখন 350-এ আর কিছুক্ষণ থাক, অলমোস্ট হয়ে গেছে, আমরা একদম কাছাকাছি চলে আসছি। ভেজিটেবলটা এখন এদিকে, কারণ এটা অলরেডি বার্ন হওয়া শুরু করছে। তো আমি যেমনটা দেখতেছেন আমরা কিন্তু রেডি হয়ে গেলাম। দেখুন একদম এক্সট্রা ফ্যাট যেটা আছে এটা ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে একদম যেটা অরিজিনাল চিকেনে আছে। আপনার এখানে মানে হেলথির জন্য খুবই পারফেক্ট। তো আশা করি এটা ভালো লাগবে আপনাদের এই সিস্টেমটা। আপনাদের ফ্যামিলির সাথে শেয়ার করবেন, বাচ্চাদের সাথে শেয়ার করবেন, নিজে বিকালে বানাই খাবেন, পার্টিতে খাবেন। ইনশাল্লাহ ভালো লাগবে, একটা নতুনত্ব আসবে আপনার মুখের টেস্টে। তো ওই পর্যন্ত ভালো থাকবেন, যতক্ষণ না আমি আপনাদের সাথে দেখা করতেছি নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।